শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। একই দাবি জানিয়েছে স্থানীয় বিএনপিও। এদিকে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির অফিস কক্ষে ঢুকে এভাবেই মারধর করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুম ও তার সহযোগী। এই ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগী কৃষি কর্মকর্তা জানান, প্রণোদনার ভাগ চাওয়া নিয়ে কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাকে চড় মারেন কায়ুম। পরে টেনে হিঁচড়ে তাকে কক্ষের বাইরে নিয়ে মারতে থাকেন। আজকে আমার উপরে এই ঘটনা ঘটেছে, কালকে বাংলাদেশে অন্য একটি উপজেলা কৃষি অফিসারের উপরে ঘটনা করতে পারে বা অন্য কোনো অফিসারের উপরে ঘটনা করতে পারে। তো আমি আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দোষী যেন শীঘ্রই ধরা পড়ে এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাহাত হাসান কায়ুমকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এদিকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে নকলা উপজেলা ও শেরপুর জেলা সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা না পাই তাহলে আমরা আমাদের যে কৃষি সেবার যে কাজগুলো আছে সেই কাজগুলো থেকে আমরা কর্মবিরতিতে যেতে আমরা বাধ্য থাকব। প্রতিবাদ জানাচ্ছি এবং দুর্বৃত্তকে গ্রেপ্তার করে খুব দ্রুত তার বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি বিধান। এমন ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তার শাস্তির দাবি জানিয়েছে উপজেলা বিএনপিও। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ বলছে, এ ঘটনায় অভিযুক্ত কায়ুম সহ দুজনকে আসামি করে নকলা থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিয়মিত মামলা নেওয়া হয়েছে আমাদের এবং অভিযুক্ত যে ব্যক্তিবর্গ তাদেরকে আটক করার প্রক্রিয়া চলমান আছে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ছাত্রদল নেতা কায়ুম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।